স্কুলে পড়াকালীন সময় আমাকে কেউই প্রেমের অফার করেনি, কারণ হচ্ছে যে আমি আমার স্কুল জীবনে বেশিরভাগ সময় নেদারল্যান্ডসে কেটেছে। ওখানে প্রেমের অফার করা এই জাতীয় জিনিস কখনো ঘটে না। আর হচ্ছে যে বাংলাদেশে আসার পরেও এরকম হয়নি স্কুল জীবনে অ্যাটলিস্ট, কারণ ওই সময় প্রেম প্রীতি নিয়ে যদি এরকম হতো তাহলে আমি এত দূর আসতে পারতাম না। না আছে না যে অনেক সময় প্রেম, আপনি তো অনেক সুন্দর, রাস্তাঘাটে অনেক সময় বলতো না যে আপু আপনাকে খুব ভালো লাগে বা আপনার সাথে প্রেম করবে, এই ধরনের কোনো? আচ্ছা, তখন আমি খুব ছোট্টখাটো একটা মানুষ ছিলাম, খুব পাতলা, আর হচ্ছে শুধু মানে খুব পাতলা ফর্সা। তখন আমাকে মানুষ বরং ছেলেরা বরং একটু ট্রোলই করতো, রসহীন রসগোল্লা বলে ডাকতো। হ্যাঁ, কি রসগোল্লা? রসহীন রসগোল্লা মানে আমি মানে আমার মধ্যে কোনো মানে কোনো ওরকম হাসি বা থাকে না যে মেয়েদের মধ্যে যেরকম থাকে আর কি, একটু ওরকম ছিল না। আমার সারা ছিল যে আতেল টাইপের মেয়েদের সবাই এড়িয়ে চলে, আমি একটু আতেল টাইপের ছিলাম। আপনি যখন স্কুলে যেতেন তখন ছেলেরা আপনাকে বলতো নাকি? হ্যাঁ, কলোনির ছেলের একটা ছিল যে নববর্ষে কলোনিতে সবাইকে নাম দেওয়া হতো। হ্যাঁ, মানে কলোনিতে যারাই থাকতো তো আমাকে বেশিরভাগ সময় এই নামটাই, এই খেতাবটাই দেওয়া হতো যে রসহীন রসগোল্লা। মানে আমার নাম যেহেতু মিষ্টি, কিন্তু আমার মধ্যে কোনো রসকস নাই, আমি খালি পড়ি, আমি একটু আতেল মার্কা, তো আমার এই নামটা দিত। আমি তখন আম্মার কাছে এসে কাঁদতাম যে আম্মা আমাকে এই নামটা কেন দিল। আচ্ছা, আপনারা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনারা নাকি একজন প্রেমের চিঠি দিয়ে গেছিল পরে। ওটা আরো বড় হয়ে, আসলে ওইটা তখন আপনি মানে তখন ভ্যালেন্টাইন ডে ছিল আর কি। চিঠি একটা ছিল ছোটবেলায় চিঠি, মানে কোচিং ক্লাসের সময়। সেটা হচ্ছে তাও আমার জন্য, আরেকজনের জন্য আর কি, আরেকজনকে পৌঁছে দেওয়ার জন্য। আর আরেকটা ছিল যে সে আমাকে একটা গোলাপ দিয়ে গিয়েছিল, চিঠি না, একটা গোলাপ দিয়ে গেছিলো। হ্যাঁ, তো মানে যেটা পরে আবার আম্মার কাছে ধরা পড়ে যায়। তো তা আম্মা তো আমাকে থাপ্পড় মারেই, আর ওই গোলাপটা তো ডাস্টবিনে ফেলে দেয় সাথে সাথে। তখন আপনার কি দেখার ইচ্ছা ছিল না যে আসলে কে কোন ছেলেটা দিল আমাকে গোলাপ ফুল? না, আমি তো গোলাপ ফুল দেওয়ার সময় দেখছিলাম, মানে গোলাপ ফুল দিয়ে এসে ছুটে চলে গেছে, আমি স্কুল থেকে বাসায় ফিরতেছিলাম। হ্যাঁ, এরপর আর এইসব ব্যাপারে হয় নাই, কারণ আসলে আমি সত্যিকার অর্থে এত বেশি সারাক্ষণ পড়াশোনা করতাম এসএসসি এইচএসসি লেভেলে, যে এইসব নিয়ে আমি কখনো, উল্টে আরও যারা প্রেম করতো আমাদের সাথে ওদেরকে আমি বিষ নজরে দেখতাম, ওদের সাথে কখনো মিশতাম না, মনে করতাম যে এত খারাপ কেন এই মেয়েগুলা। আপনার লাইফে কতগুলো প্রেমের অফার পেয়েছেন? যা পেয়েছি আসলে, যা পেয়েছি সবই মানে পরে, স্কুল বা কলেজ লাইফে সেরকম কোনো প্রেমের অফার আমি পাইনি। মানে পরে এসে মানে কি মানে কলেজ লাইফ? ডাক্তার হওয়ার পরে? না, মেডিকেল কলেজে, মানে বিয়ের পরে, এই সবাই, কিন্তু আগে না। আচ্ছা, মেডিকেলে পড়ার সময় আপনি কতগুলো প্রেমের অফার পেয়েছেন? অনেক, আনুমানিক এত তো মনে করে রাখিনি। 200-300? না, এত হবে না, ধরেন হচ্ছে হবে 15-20টা হতে পারে। মাত্র 15-20টা? আপনি এত সুন্দর আপু, অনেকেই তো প্রেম করার জন্য সিরিয়াল ধরে দাঁড়ানোর কথা, যে এত সুন্দর একটা আপুর সাথে অনেকে। না, সবাই আসলে আমার চেহারাটা একটু রাগি রাগি না, অত সহজে মানুষ, আর বললাম না ওই যে আতেল আতেল টাইপের মানুষকে সবাই এড়িয়ে চলে। আপনি কতগুলা মানে কাউকে পছন্দ করেছেন কিনা আপনার লাইফে এরকম? না না, আমি আমার লাইফে নিজ থেকে আমি কাউকে তেমন মনে পড়ছে না। যে আমি সবাই প্রেম করে বা আমি একটু প্রেম প্রেম করবো, অনেকের তো ইচ্ছা থাকে, প্রত্যেকটা মানুষেরই তো একটা ইচ্ছা আছে, ছেলে হোক মেয়ে হোক। এরকম তো কখনো অনুভূতি আসে না যে আমি একটা ছেলের সাথে, সুন্দর একটা ছেলের সাথে প্রেম করব? এরকম কোনো মানে কল্পনা বা স্বপ্ন দেখছেন কিনা? না কোনোদিনও দেখেন নাই? না না না, আমার কাছে প্রেম জিনিসটাই কখনো খুব আকর্ষণীয় মনে হয়নি। আশেপাশে আমার বান্ধবীদের যখন প্রেম করতে দেখতাম যে এই সেই ফোন করে করে বাবু খাইছো, এই করছো সেই করছো, এগুলো করতেছে, তারপর হচ্ছে ঘুরতেও যাচ্ছে, আবার প্ল্যান করতেছে ভ্যালেন্টাইন ডে কী করবো। তারপরে যখন প্রেম আবার যদি ব্রেকআপ হয়ে যায়, পরে আবার দেখা যায় দুদিন মানে মরেই যাচ্ছে আমার একটা ভাব, আবার এক সপ্তাহের মধ্যে দেখতেছি আরেকজনের সাথে প্রেম করতেছে। তা আমার কাছে এটা মানে ভালো লাগতো না।